দর্শক আসসালামু আলাইকুম। আজকে 29শে এপ্রিল 2025 রোজ মঙ্গলবার এবং শনিবার দুই দিন হাটটি বসে এই ঝলই হাট। তো আমরা ঝলই হাটের বাজারটি আপনাদেরকে জানিয়ে দিব। ঘুরিয়ে কি রেটে মাল কেনা বেচা চলছে। পর্যাপ্ত পরিমাণে আমদানি রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি মাশাআল্লাহ টেরাসের শুকনো মরিচগুলো রয়েছে, তারই তথ্য আপনাদেরকে তুলে ধরবো। আপনারা দেখছেন মোটা মরিচ, মাশাআল্লাহ টেরাস খুব ভালো মানের মোটা মরিচ। আপনারা দেখছেন ঝনঝনের শব্দ দেখছেন, একদম কী শব্দ, মানে ঝনঝনে। এবং মরিচগুলো যদি নেড়ে যায় ভেঙে যাচ্ছে দর্শক, এই যে ভেঙে যায়, এতটা শুকনো মরিচ ভেঙে যায়। আমরা দেখছি যে প্যাকেট করতেছে। জিরা মরিচগুলো একদম ঝনঝনা দেখছেন, আর জিরা মোটার থেকে আরও জিরা সব ঝনঝনা। আপনারা দেখেন যে মরিচগুলো নেড়লে ভেঙে যাবে, এই যে ভেঙে যাচ্ছে, কী ঝনঝনা। মানে কৃষকরা যে শুকায়, যাতে এগুলো প্রথম মরিচ তো অনেক দিন দীর্ঘদিন রাখা যাবে, এই কারণে তারা অনেক দিন শুকায় রাখতেছে। আমরা শুনবো, জানবো কীভাবে কত কেটে রেটে কিনছে। আমরা একটু কথা বলি মাজারুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। কি খবর ভাই? আজকে মরিচের আমদানি কেমন? কম, দাম একটু বেশি। দাম বেশি, আমদানি কম, চাহিদা বেশি নাকি? চাহিদা বেশি, বাড়ে গেছে। আচ্ছা, হঠাৎ করে মানে আমদানিটা কম, বৃষ্টি হচ্ছে বেশি, বৃষ্টির জন্য মরিচ শুকাতে পারতেছে না। আর এইবার অনেকে বলতেছে ফলন নাকি কম। গাছে ফল কম, অনেক কম। গাছে ফল কম, গাছ হয়েছে কিন্তু ফল নাই। হ্যাঁ, আবাদ বেশি হয়েছে কিন্তু ফলই নেই এবারে গাছে। আচ্ছা। দর্শক আমরা শুনছিলাম তো এই মোটা মরিচ আজকে কি কিনছিলেন বলেন তো? মোটা কিনছি ভাই, এটা কিনছি 6100, 6000 এবং 6000 থেকে 6100। আচ্ছা, মোটা মরিচটা। আর এই জিরা ভাই? 7200 জিরাটা। এই জিরার এই ঝলই হাটে জিরা কেমন? ভালো হয়, কোয়ালিটি ভালো হয়। যে এই কালিয়াগঞ্জের থেকেও ভালো? না, কালিয়াগঞ্জ সব থেকে ভালো কালিয়াগঞ্জ। আচ্ছা দর্শক, এই জিরা মরিচও তো অনেকগুলো কিনছেন দর্শক, এই যে দেখছি জিরা অনেকগুলো মরিচ কিনছে। আর এটা কি বলে, পাবনা ইয়ানা কি কয়? সেকা কেমন কি? দেশি সেকা, এটা কেমন কি বাজার? 5300 থেকে 400 টাকার মধ্যে। আচ্ছা, মরিচের আমদানি আরো বাড়বে তো মনে হয়? বাড়বে, কিন্তু বেশি দিন থাকবে না এবার ফলন কম তো, গাছের ফল কম, মরিচ বেশি দিন চলবে না এবার। দীর্ঘদিন গত বছর যেমন সারা বছর ব্যবসাটা চলছিল, এই মনে হবে না? 3-4 মাস হলে স্লো হয়ে যাবে, কারণ গাছেই ফল নাই। 3-4 মাস হলে একবারে স্লো হয়ে যাবে, অনেকটা কমে যাবে। আচ্ছা, আপনাদের তো ইয়া আছে, কি বলে, কন্ডিশনে সার্ভিস চালু আছে, তাই না? এছাড়া যারা সব কন্ডিশনে, এছাড়া বুকিং যারা কোলেস্টোর করতে চায় ওইটাও ব্যবস্থা আছে। কালকে কিনলাম। আচ্ছা, কালকে আবার কিনবো জগদলে। কালকে এক পার্টি 6 টন নিছে, 6 টন। কালকে আবার একজন 4 টন নিবে। আর সন্ধ্যায় এক পার্টি আসছিল রংপুর থেকে, ইনারা আবার কি পরিমাণ মাল নিছে? ইনারা মাল নিবে পুরো এক গাড়ি। আমাদের গুডাউনে আসছিল, গুডাউন থেকে গেছে, ইনারা মাল পুরো একবারে এক গুডাউন মাল নিবে। আচ্ছা, ভর্তি করে রাখবে, আমাদের গুডাউনে রাখবে মালটা। ও, মানে স্টোর করে এখানে রাখবে, দাম হলে পরে ছাড়ে দিবে। আমাদের এখানে রাখবে। এইটা যদি মনে করেন আমি নতুন ব্যবসায়ী, এটা যদি রাখি, এইটা প্লাস্টিক দিয়ে কতদিন রাখা যাবে? 2 মাস 3 মাস, 2-2.5 মাস তো থাকবেই। 2-2.5 মাস রাখা যাবে, কোনো সমস্যা নাই। ওরা ওরকম করবে, 2 মাস 2.5 মাসের মতো। দামটা বাড়লে পরে ছাড়ে দিবে। পরে দাম বাড়লে ছাড়ে দিবে। আচ্ছা, যদি অনেকে একটা কমপ্লেন দিচ্ছে যে ভাই আমি টাকা লাগাইছি, আজকেও মাল পাই নাই, সেক্ষেত্রে কি সমস্যাটা হচ্ছে? মানে বাজারে আমদানির কারণে না? না ভাই, এটা হলো কি, এমন দিন বাজার আমদানি কম। জি। এমন দিন ধরেন সকালে আমরা হাটে আসবো, সকালে বৃষ্টি পড়তেছে, হাট করতে পারলাম না। জি, এরকম হতে পারে। আর কিছু ক্ষেত্রে ধরেন যে আমি ওই দিন আমার মালটা কিনতে পারি নাই যে কোনো কারণে, কিন্তু দেরি হতে পারে, কিন্তু মাল দিলাম আজকে, ওখান থেকে ওরা এত ভিড়, বর্তমান প্রচুর ভিড়। আজকে মাল দিলে ওরা 2 দিন পরে ওদের গাড়িতে উঠে যাচ্ছে ওরা। না, আমরা তো বুকিং করে দিছি আগে। জি, পার্টি পাইতেছে 2 দিন পরে, এই কারণে একটু সমস্যা হচ্ছে। মূলত আপনাদের দিক দিয়ে কোনো সমস্যা নাই? আমরা পুরো চেষ্টা করতেছি। আজকে আমি মালটা কনফার্ম করলাম, কালকে সারাম বুক দিয়ে দিলাম, তবে আকাশের ওয়েদারের কারণে আমরা মানে একদিন লেট হয়ে যায়। দর্শক, আমি সরাসরি মাজারুল ভাইকে প্রশ্নটা করলাম, কারণ অনেকে ভাই আমার নাম্বারে ফোন করে যে ভাই আমি টাকা লাগাইছি, মাল আসে নাই। আমি আবারও আমার নাম্বার দিয়ে রাখতেছি, 013339 310010। আপনারা কেউ প্রতারিত হবেন না। এই যে মাজারুল ভাই এবং শানুর ভাই রয়েছে, ওনারা যদি মাল কেউ নেন, ওগুলো 2-1 দিন সমস্যা হয়, যা পরিবহনের কারণে বা বাজারের একটু আমদানি, অনেকের যেদিন অর্ডার বেশি থাকে ওই দিন কিনছে কম, সেক্ষেত্রে ভাগ বন্টন করে দেওয়ার লাগে। তো সর্বোপরি আপনারা যদি কেউ মাল নেন, ইনশাল্লাহ কোনো ধরনের প্রতারিত হবেন না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা
নিতে পারেন। আর আপনাদের কমিশন সিস্টেম পার কেজি, কমিশন 2 টাকা পার কেজি 2 টাকা। দলতা রাখি না, কৃষক কাছে নেই তা দিয়ে হ্যাঁ, 1 কেজি দলতা নেন আপনারা দিয়ে দেন। আমরা 40 1 কেজি নিতেছি। জি জি। আর আপনার পাটি কেজি দিতে 51 কেজি দিতে 50 কেজি এভাবে দিচ্ছি। কারণ আমাদের যা নিচ্ছেন তাই। জি জি জি। এটা থাকে, এটা কিন্তু আমরা ফেলাই দিই। জি জি। সেক্ষেত্রে আমাদের বাড়তি কিন্তু আমাদের থাকে না, যা আছে সব বাড়তি পাটি কেজি চলে যায়। অন্যান্য যদি যারা তো নিচ্ছে নিয়মিত, অন্যান্য যদি কেউ আসে দেওয়া যাবে তাই না? সবাই আমার কাছে যারা 1 বস্তা নিবে ওরাও বস্তা 1 কেজি পাবে। হ্যাঁ হ্যাঁ। 1 বস্তা নিবে ওরাও আমার কাছে পাটি, ওরাও যে সম্মানটা পাবে ইনশাআল্লাহ, যারা 100 বস্তা নিবে ওরাও একই সম্মান পাবে। আচ্ছা, এবং আর যদি কেউ পঞ্চগড়ে আসে, কেউ থাকার ব্যবস্থা আছে তাই না? ব্যবস্থা আছে, অনেক দূর দূরান্ত থেকে আসে। ব্যবস্থার কোনো টেনশন নেই। ব্যবস্থা আমাদের পঞ্চগড়ে তো হোটেলও আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হোটেল নেই। আছে, ভালো ভালো হোটেল আছে, প্লাস আমাদের বাসায় রাখি আমরা। বা গদি ঘর আছে আপনার ওখানে থাকার ব্যবস্থা গদি ঘর আছে, এখানে জায়গা আছে। কেউ সংযোগ করলে তো ভাই বাসায় থাকবো না, আমি হোটেলে থাকবো। হ্যাঁ হোটেলে রাখি। বা কেউ যদি মনে করে ভাই না আমি আপনার বাজারেও থাকবো না, আছে এরকম কেউ মনে করে, আমরা রাখি দিই হোটেলে দিয়ে। ঠিক আছে, যদি আমার কোনো দর্শক ভাই আসে আপনার সহযোগিতা করা যাবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।